তো চলুন আগে দেখে নিই সেটিংটা কোথায় রয়েছে, তারপরে আমি ব্যাখ্যা করছি পুরো ব্যাপারটা, কোনো রকম সময় নষ্ট নয়। চলুন ডাইরেক্ট শুরু করি। দেখুন, আপনার যে জিমেল রয়েছে, এই জিমেলের ভেতরে যে ইমেলগুলো রয়েছে, এর ভেতরে অনেক সময় ব্যাংকের ওটিপি আসে, বা পাসপোর্ট, আধার, প্যান কার্ড, চাকরির কাগজ, ব্যক্তিগত বিভিন্ন ছবি, গুরুত্বপূর্ণ তথ্য, এসব তো থাকে। যদি থাকে তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ জিমেলে যদি একটা সেটিং চালু থাকে তাহলে এআই কিন্তু আপনার জিমেল ব্যবহার করে স্মার্ট ফিচার এবং পার্সোনালাইজড যে এক্সপেরিয়েন্স, সেই রিলেটেড যে কাজগুলো হয় তার ফলে কিছুটা প্রাইভেসি ইস্যু থাকে, এবং সেটা কন্ট্রোল করতে কিন্তু আপনি পারেন। শুধু সেটিংগুলো দেখতে হবে, চেঞ্জ করতে হবে। তো কি করবেন আপনি, দেখুন ডাইরেক্ট আমি যাচ্ছি। আপনি কি করবেন, এখানে তো ওপেন করে নিলেন। ওপেন করার পর এখানে দেখুন উপরে যে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন নিচে একটা সেটিং অপশান রয়েছে। এই সেটিংয়ের এখানে গিয়ে যদি আপনার ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, মানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে যেটা আপনার ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট বা যেই অ্যাকাউন্টে এতক্ষণ ধরে যেগুলো বললাম এগুলো আসে, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এবারে দেখুন এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স, এ দেখুন স্মার্ট ফিচার্স। ঠিক আছে, এইটা কি আগে বুঝে নেওয়া দরকার, তারপরে বলবো এই টিকটার বিষয়টা কি। স্মার্ট ফিচার এখানে কি লেখা আছে, সেকেন্ড লাইনটা দেখুন, এগ্রি, জেমিনি, চ্যাট, মিট, ইমেল, চ্যাট, ভিডিও, এইগুলো বুঝতে পারছেন তো। আর এখানে দেখুন পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স, এইগুলো এবার আমি গুছিয়ে বলছি আপনাকে। দেখুন যদি আপনি এটাকে অন রাখেন তাহলে আপনি কিন্তু পারমিশন দিচ্ছেন এআইকে ডেভেলপ করার জন্য। ডেভেলপাররা এই যে চ্যাটের যে আপনি যা কিছু করছেন সেগুলোর কিছু কিছু ব্যবহার করতে পারে কখনো কখনো। ঠিক আছে, এবার এটা যদি আপনি না চান, অর্থাৎ আপনি চান না যে আপনার কিছু জিনিস এই এআই তাদের ডেভেলপের জন্য ইউজ করুক, সেক্ষেত্রে এটা তুলে দিন, সমস্যা খতম। এবার দেখুন এই স্মার্ট ফিচার যদি অন থাকে, আরও যে বিষয়গুলো ঘটে এর সাথে সাথে সেগুলো একটু দেখে নিন, তাহলে আপনি জাস্ট অবাক হবেন। এখানে দেখুন প্যাকেজ ট্র্যাকিং, এখানে কি আছে যে প্যাকেজ ট্র্যাকিং মানে হচ্ছে জিমেল আপনার ডেলিভারি ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে পার্সেলের আপডেট দেখাতে পারে। এই সুবিধা দরকার না হলে অফ করে দিন। মানে বুঝতে পারছেন তো, আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন তাহলে যে প্যাকেজ ট্র্যাকিং সেটাই এআই কিন্তু ইউজ হতে পারে। মানে আপনি যদি চান আর কি, যদি না চান এটা অফ করে দিন, সেটা হতেই পারে, অফ করতেই পারে। এবার স্মার্ট কম্পোজ, এটা কি, এটা এআই কি করে আপনাকে পরের শব্দ সাজেস্ট করে। মানে কোনো কিছু একটা লিখছেন, তারপরে কি হলে সুবিধা হয় ইত্যাদি ইত্যাদি, সেটা এআই আপনাকে সাহায্য করবে। এবার যদি আপনার সেটা না সাহায্যের প্রয়োজন হয়, এআই এইটা করুক, সেক্ষেত্রে এটা অফ করতে পারেন। স্মার্ট রিপ্লাই, স্মার্ট রিপ্লাইটা কি, যে আপনি কোনো একটা উত্তর দেবেন, তার উত্তর সাজেস্ট করে দেবে যে কোন উত্তরটা দিলে সুবিধা হয়। তো সেটা যদি আপনি চান না যে এআই পুরো ব্যাপারটা যে প্রশ্ন কি বা কি ধরনের অ্যান্সার দেবে, সেটা আপনি অফ করতে পারেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস দেখুন এখানে নিচে এই যে সেন্ড মোর ডায়াগনস্টিক ইনফো, এটা কিন্তু অফ রাখাই ভালো, কারণ এতে অতিরিক্ত ডায়াগনস্টিক তথ্য গুগলে পাঠানোটা কম হবে। তবে একটা কথা মনে রাখবেন, একটা ভুল ধারণা আপনাকে ক্লিয়ার করা ভালো, যে এই সেটিংগুলো যদি আপনি অফ করে দেন, তাহলে ধরুন এইগুলো অফ করলেন, কিংবা এখানে যে স্মার্ট ফিচার্স এটা অফ করে দিলেন, এটা যদি আপনি অফ করে দেন তার মানে এই নয় যে এআই পুরোপুরি স্ক্যানিং বন্ধ করে দেবে, এমনটি কিন্তু হয় না। গুগল তখনও স্প্যাম, ফিশিং, ভাইরাস শনাক্ত করা এবং অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য কিছু কিছু কাজ করবে। এই সেটিং মূলত স্মার্ট ফিচার এবং পার্সোনালাইজেশন যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। দেখুন আপনার প্রাইভেসি যদি খুব বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে কিন্তু এইগুলো আপনি রাখতে পারেন। তাহলে কি হয়, অনেক কাজ আপনার কিন্তু সুবিধা হয়ে যায়। সুবিধা মানে আপনি সহজে এআই এর সাহায্য নিয়ে কোনো কিছু করতে পারলেন। তবে অনেকের ক্ষেত্রে কি হয়, বর্তমানে এআই একটা ভীতির কারণ হচ্ছে, আবার এআইকে অনেকে নিজের মতো করে ইউজও করে নিচ্ছে। তো আমি দুই রকম বলে দিলাম, যদি আপনার মনে হয় এগুলো ঠিক না তাহলে অফ করুন, যদি মনে হয় এগুলো নিয়ে চলতে পারেন সেক্ষেত্রে যদি কোনোটা অফ থাকে সেটা অন করে তার সুবিধাও নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।